পেঁয়াজ, রসুন, শুটকি, তারপর শুকনা মরিচ রেডি করলাম। পেঁয়াজ কুচি কুচি করে কাটিয়ে নিলাম, রসুন কুচি কুচি করে কেটে নিলাম, আর শুটকি তো আছেই। এগুলাকে একটু নেড়ে ছেড়ে হালকা একটু বাদামি কালার আসলেই উঠাই নেব। এখন দেখেন বাদামি কালার এসে গেছে ইনশাল্লাহ। এখন এটাকে নামিয়ে নেব। পেঁয়াজটাকে এখন একটু নেড়ে ছেড়ে ভালোভাবে একটু হালকা বাদামি কালার আসার জন্য পেঁয়াজগুলোকে হালকা ফ্রাই করে নিলাম। দেখেন বাদামি কালার এসে গেছে। এখন এগুলাকে নামিয়ে নেব। এবার শুকনা মরিচগুলাকে একটু তেলে ফ্রাই করে নেব। দেখেন শুকনো মরিচগুলো ফ্রাই হয়ে গেছে। দেখেন এখন নামিয়ে নেব। এবার শুটকিগুলোকে এখন তেলে ফ্রাই করে নিচ্ছি। দেখেন রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। এখন নামিয়ে নেব। একটা একটা করে সবগুলাকে ফ্রাই করে নিয়ে আসছি। এখন দেখেন এটা সবগুলা মিক্স করে এখন ইনশাল্লাহ আমরা পরবর্তী ধাপে যাব। এখন পেঁয়াজ, রসুন, মরিচ সবগুলাকে ফ্রাই করা সবগুলাকে একটা একটা করে এই ছেঁচনি দিয়ে ছেঁচা দোকা করে আপনাদের সামনে আজকে আমাদের শখ হয়েছে শুটকি ভর্তা রেসিপি বানিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। দেখেন আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত দেখতে থাকেন। ওকে। এখন শুটকিগুলাকে দিলাম এবং কিছু লবণ দিলাম। এগুলা এখন পিষবো। দেখেন একদম পিষা হয়ে গেছে। এগুলা আসলে পাটায় পিষা এবং ব্লাইন্ড করার চাইতে এভাবে পিষে নিলে ভালো হয়। এখন পেঁয়াজগুলোকে একটু পিষে নেব। এখন রসুন গুলাকে ঢেলে দিছি, এগুলাকে একটু পিষে নেব। এটা ভালোভাবে এভাবে ছেঁচে দুকে, আমরা যেটা আমাদের বাসায় বলি আর কি, এটা ভালোভাবে পিষে নিলে ভালো হয়, আর এভাবে করে নিলে ভালো হয় ব্লাইন্ডারের সাইডে। এখানে ফিসাওয়ালা এগুলা সবগুলাকে আমরা একসাথে করতেছি। ওকে। এখন একটু সরষের তেল দিচ্ছি। দেখেন এবার আমরা এই সবগুলো আইটেমকে একসাথে করে এটাকে মিক্স করে নেব। দেখেন এই জিনিসটা গরম ভাতের সাথে খাইলে সর্দি জ্বরের জন্য, কিছুটা গানগানিয়া ফাইনা জ্বরের জন্য কারো কারো উপকার হয় অবশ্য অনেক সময়। এই ফ্রেশ সরষের তেল, পেঁয়াজ, রসুন সবকিছু মিলিয়ে শুটকিটাকে মিক্স করে এখন আমরা সবকিছু মিলিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ। হালকা সর্দি জ্বরের জন্য যথেষ্ট ভালো উপকারী জিনিস। হয়ে গেল প্রস্তুত শুটকির ভর্তা রেসিপি। একটু টেস্ট করি দেখি। জবরদস্ত ইনশাল্লাহ, মজবুত, চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। শুটকির ভর্তা রেসিপি প্রস্তুত হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
লাইক কমেন্ট করবেন। সবাইকে জানাই শুভেচ্ছা, মোবারকবাদ। আল্লাহ হাফেজ।